এটা হচ্ছে 50 পয়সা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলা দেখো কতগুলো, আজকেও কুড়ি তো ফুটেছেই, প্লাস অনেকগুলো জবা ফুল ফুটেছে। এই একটা, দুটো, তিনটে, ওদিকে দুটো, চারটে, পাঁচটা, আর এদিকে একটা, ছটা জবা ফুল ফুটেছে। আর ওইখানে দেখো আমার দাদু, এই যে বাড়িতে এই যে ঘাস ঠাস বেশি ভরে গেছে, বর্ষাকালে বেশি ভরে যায়, এই জন্য এটা পরিষ্কার করছে। এই যে এতগুলো জমিয়েছে, এসব প্লাস্টিক এগুলো সব মাটির মধ্যে এঁটে গেছিলো, এগুলো সব পরিষ্কার করছে। এই যে টোটাল বর্ষাকালে এরকম টাইপের সব জমে যায়। ওই দেখো শালিক পাখি দুটো ওখানে কি করছে দেখো। আর মশা কামড়াবে বলে এই ডিমের খোলসটা এখানে রেখেছে, কারণ এটা থাকলে মশাটা কামড়াবে না। এই যে মশা কামড়াচ্ছে এখনো, এটা থাকলে মশাটা আসবে না। বেশ কিছুদিন ধরে ওরা বেশ তুলসী পাতা ভালো খাচ্ছে, তুলসী পাতা দেওয়া হচ্ছে ওদেরকে। ওরা তুলসী পাতা ভালো খায়, আমি যেটা ভালো খাই সেটা হচ্ছে গরম ডিম। এটা একদম গরম, ডিমটা একদম গরম। মা আবার দেখাতে চলে এসছে, এগুলো সবে নামালো, গরম ডিম একদম। এগুলো ছোলা হয়নি, এটা ছোলা হয়ে গেছে, পরে খাওয়া হবে, তাই জন্য পরে ছোলা হবে। হ্যাঁ, বাবা মাছ আনতে গেছে, এই যে মাছের বাজারে কি মাছ উঠেছে জানি না এখনো আমি। দেখে তো মনে হচ্ছে বড় মাছই কাটছে এটা, তাই না? বড় মাছই কাটছে। সকাল সকাল তোমাদের একটা রেয়ার জিনিস দেখিয়ে দিই, যেটা ব্যান হয়ে গেছে। রেয়ার না, মানে তোমরাও দেখেছো, এটা হচ্ছে 50 পয়সা। এখনকার জেনারেশন তো জানেই না 50 পয়সা ছিল, ঠিক আছে? তো আস্তে আস্তে হয়তো 1 টাকাও বিলুপ্ত হয়ে যাবে। এভাবে সব মানে সমস্ত কয়েনগুলোই হয়তো বিলুপ্ত হয়ে যাবে। 1 টাকা 2 টাকা, হয়তো 10 টাকার যে কয়েনটা সেটাই হয়তো থাকবে শেষ অবধি, মানে 10 টাকার কয়েনের নিচে কোনো কয়েন থাকবে না, এরকম হতে পারে। কেননা এখন ছোটো 1 টাকাও কেউ নেয় না। এটা 1990 সালের ভারতের ম্যাপ এখানে দেখা যাচ্ছে। যাই হোক, 50 পয়সা আমরা দেখেছি, আমাদের জেনারেশন দেখেছে, ইভেন আমাদের জেনারেশন তো 25 পয়সাও দেখেছে। মানে আমরা 25 পয়সার, সে মনে আছে, ইমলি লজেন্স কিনতাম, ছোটো 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 ছোটো, মানে তেঁতুল টাইপের লজেন্স, ওরকম ইমলি লজেন্স কিনতাম। আর এখন তো মিনিমাম একটা লজেন্স কিনতে গেলে 1 টাকা, মানে 25 পয়সা 4 গুণ টাকা দিয়ে তারপরে একটা লজেন্স কিনতে হয়। আর আমার মনে হয় আগামী দিনে 1 টাকার লজেন্সও আর পাওয়া যাবে না। আগামী দিনে মিনিমাম একটা লজেন্সের দাম থাকবে হয়তো 5 টাকা করে, এরকম হবে। মানে যত দিন এগাবে তত হবে। আর পরের জেনারেশনদের যখন তুমি বলবে যে জানিস তো আমাদের সময় এরকম 25 পয়সার লজেন্স পাওয়া যেত, বা যখন 5 টাকার লজেন্স হয়ে যাবে, মিনিমাম 5 টাকার লজেন্স হয়ে যাবে, তখন বলবে যে হ্যাঁ 25 পয়সাও ছিল, বা 25 পয়সার লজেন্সও পাওয়া যেত, বা 1 টাকার লজেন্সও পাওয়া যেত। এখন তো মিনিমাম 1 টাকা পাওয়া যায়, কিন্তু তখন মনে করো পাওয়া যাবে না, তখন তারা হাসবে। আমাদের জেনারেশন 25 পয়সা দেখেছে, 50 পয়সা দেখেছে, 1 টাকা দেখছে আপাতত। এমনকি মানে শুধু টাকা ছাড়াও যদি বলি অন্য কিছুর কথা, মহামারী পর্যন্ত দেখলো। এবার পরবর্তীকালে যখন আজ থেকে মনে করো 50 বছর পর তুমি কোনো একটা ছোট্ট শিশুকে বা মোটামুটি বড় একটা বাচ্চাকে বলবে যে জানিস তো 2020-21 সালে মহামারী হয়েছিল, এরকম ব্যাপারটা হয়েছিল, তখন ওদের কাছে জিনিসটা বিস্ময়কর লাগবে। যারা আমাদের মতো বাঙাল, মানে আমরা যেরকম বাঙাল, তাদের এই জিনিসটার সাথে পরিচয় করাতে আর হবে না নিশ্চয়ই। এটা হচ্ছে বড়ি, মানে বাঙালরা খুব ভালো খায় আর কি, মানে শাকের সাথে প্লাস অন্য কোনো কিছুর সাথে বড়ি খুব ভালোই লাগে বেশ। তারপর ট্যাংরা মাছের ঝোলেও ভালো লাগে বেশ, এটা ডালের বড়ি। তো আজকের মেনুতে রয়েছে হচ্ছে লুচি। লুচিটা এরকম পেপারের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে তেলটা যাতে এর মধ্যে চলে যায়, তাই জন্য মা এরকম করে পাঠিয়েছে। আর হচ্ছে এই তরকারিটা আলু দিয়ে এরকম একটা তরকারি, আর হচ্ছে লুচি। আর লুচি মানেই বাঙালিদের প্রিয় জিনিস একদম। এখন যাচ্ছি একটা ব্রিটানিয়া থিনারা রুটের একটা পেটি লাগবে, সেটা আনতে যাচ্ছি। একটা থিনারা রুট, হ্যালো বাবা, এগুলো কিসের ব্যারেল, তেলের নাকি? কেহরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কোনো কেমিক্যাল হবে। আজকের মতো বাইরের দোকানের কাজ কমপ্লিট, বাজারের কাজ কমপ্লিট। আর আমি গেট থেকে ঢুকতেই দেখছি আমাদের যে পাহারাদার, আমাদের ছোট্ট পাহারাদার এখানে দাঁড়িয়ে রয়েছে। কি খুঁজছিস?
বসে পড়লো রেস্ট করতে। আর আজকে বাবা নিয়েছে হচ্ছে বাটা মাছ আর হচ্ছে কাটাপোনা মাছ। আর বাটা মাছ অ্যাকচুয়ালি আমরা খাই না কেউ, বাবা খায়। বাটা মাছের কাটা ভর্তি, আমি খাই কিন্তু খুব একটা ভালো খাই যে সেটাও না। আর নিয়েছে কি কাটাপোনা মাছ, যেটা মানে পোনা মাছ যেটা, সেটা নিয়েছে। দাদু এসছে যেহেতু, তো দাদু মাছ ভালোই খায়, মোটামুটি মাছ মাংস মোটামুটি ভালোই খায়। আর এই হচ্ছে মাছের আইটেম আজকে। এই দেখো কামরাঙা গাছে কামরাঙাও হয়েছে, আবার কামরাঙা ফুলও হয়েছে। কি সুন্দর লাগছে দেখো কামরাঙা ফুলগুলো। এদিকেও ফুল হয়েছে, আবার এইদিকেও ফুল হয়েছে। এদিকে তো অনেকগুলো ফুল, প্রচুর ফুল। এই কামরাঙা গাছটা প্রচুর কামরাঙা হয়। এটা আমাদের বাড়ির এই গলিতেই, এই পাশের বাড়ির প্রচুর কামরাঙা হয়, প্রচুর। পেকে পেকে এরকম কামরাঙা পড়েও যায়, অনেক কামরাঙা পড়ে আছে। এই দেখো, এই একটা কামরাঙা। খেয়ে নাও, রক্তটা টেস্ট করতে হবে তো, তাড়াতাড়ি চলে আসো। এখনো করে যাচ্ছ তো গাইজ। এখন যেটা করব সেটা হচ্ছে এই ডায়াবেটিসটা চেক আপ হবে, মানে সুগার টেস্ট চেক আপ হবে বাড়িতেই। সেটা এটা ছোট্ট একটা টুল কিট রয়েছে, টুল কিটটা দিয়ে বাড়িতেই টেস্ট করা যায়। এটা হচ্ছে আমার মানে স্ট্রিপসগুলো। এটা হচ্ছে মেন ডিভাইসটা, এই ডিভাইসটা দিয়ে চেক করে। এটা কন্ট্রোল প্লাস কোম্পানির, ঠিক আছে। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, ওই 1000-1200 টাকা মতো নিয়েছিল। ফার্স্টে এই যে এটার মধ্যে দেখছো, এটা একটা সুইচ রয়েছে, সুইচ টাইপের। হ্যাঁ, এখানে নাম্বারিং করা রয়েছে, যার যেরকম স্কিন সেরকম টাইপের করে। আমি যেরকম 3 নম্বরটা সেট করা রয়েছে এখানে, তো 3 নম্বরেই থাকবে এটা। এইগুলো হচ্ছে সুইচ, এগুলো সুইচ। হ্যাঁ, মাথাটাকে জাস্ট ঘোরাতে হয়, মাথাটা ঘুরিয়ে এরকম টাইপের সুইচ বেরালো। এটাকে এরকম ঢুকিয়ে ঘাটে ঘাটে জাস্ট ঢোকাতে হবে। ঢুকিয়ে এটা ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে যেরকম যার স্কিন সেরকমভাবে 3 নম্বরে থাকলে সেটাই ঠিকঠাক। আর এর ভিতর থেকে একটা স্ট্রিপ বের করছে, এটা খুব ময়েশ্চারের মানে ঠিকঠাক ইয়েতে থাকতে হয়। এখানে লেখাও রয়েছে কত ডিগ্রিতে থাকতে হবে। এই যে লিখে এটার মধ্যে এই যে ঢুকিয়ে দিয়েছে এটাকে। এবার দেখো, যে কোনো একটা আঙুলে চিপে ধর আগে আঙুল। হ্যাঁ, এই যে হালকা করে একটা ব্লাড বেরিয়ে গেছে। এবার এই স্ট্রিপের মধ্যে ওপরে এই যে ঢুকে গেছে। এবার দেখো কত আসছে, এখানে দেখিয়ে দেবে 5 সেকেন্ড পরে। কাউন্টিং শুরু হয়ে গেছে। এই যে 132, 132 মানে ঠিকই আছে, খাওয়ার আগে 132। তো এই ডিভাইসের কন্ট্রোল প্লাসের ডিভাইস, এই যে 10:37 AM, 10:37 AM আজকের ডেট। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটও দেওয়া রয়েছে। এই যে স্ট্রিপটা দেখছো এটাই হচ্ছে মেন। আর এই স্ট্রিপের মধ্যে যখন ব্লাডটা লাগাবে তখন এই যে একদম উপরে যে জায়গাটা রয়েছে, এই যে উপরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতেই মেন লাগাতে হবে ব্লাডটা, না হলে কিন্তু মানে আসবে না। কিছুক্ষণ দেখানোর পরে এটা অটোমেটিক্যালি এরকম সুইচ অফ হয়ে যায়। আর এটাকে আবার এখান থেকে চার্জও দেওয়া যায়, চার্জিং সকেটে রয়েছে এখানে একটা USB চার্জিং একটা সকেট রয়েছে। এটা যখন কেনা হয়েছিল তখন এরকম একটা ফ্রিতে দিয়েছিল, একটা এরকম স্ট্রিপের একটা ডিব্বা দিয়েছিল ফ্রিতে। তো এখন ওটা আবার শেষ হয়ে গেছে, এইটা আবার পরে কেনা। এটাকে এরকম 30 ডিগ্রি সেলসিয়াসে, দেখো এখানে লেখা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর বেশি এটা খোলাও মানে যায় না আর কি, মানে বলে দেয় যে বেশি খুলতে বারণ করে, কেননা বাইরের যে এয়ারটা সেটা যদি ঢুকে যায় তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। কেনার সময় এই ছুঁচগুলো 25টা ফ্রিতে দিয়েছিল, তারপরে আবার এগুলোকে কিনতে হয়েছে, এই ছুঁচগুলোকে পরে কিনতে হয়েছে। এই যে স্ট্রিপটা দেখো এরকম একটা চিপ লাগানো রয়েছে, ওপরে কন্ট্রোল প্লাস লেখাও রয়েছে। আর পিছনে কিছু নেই, এই জায়গাটাতে একটা মানে এই গোড়া এই জায়গাটাতে একটা জাস্ট মানে চিপের মতো রয়েছে। এখানে ব্লাডটা ঢুকলেই আর কি তো কাউন্টিংটা দেখিয়ে দেয়। টেস্ট হয়ে যাওয়ার পরে এটা আর কোনো কাজের না। আর যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে সুইচ একটাই ইউজ করা উচিত, কেননা যদি মাল্টিপল পার্সন ইউজ করে একটা সুইচ তাহলে প্রবলেম হতে পারে। তাই জন্য মাল্টিপল পার্সনের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা উচিত। আর যদি একজন ইউজ করে তাহলে কোনো ব্যাপার নেই, মানে খাওয়ার আগে টেস্ট বা খাওয়ার পরে টেস্ট সেটা একটা সুইচ দিয়েই হয়ে যেতে পারে। আবার পরবর্তীকালে মানে 15 দিন বাদে বা 1 মাস বাদে যখন ইউজ করবে তখন আলাদা আলাদা ইউজ করা যেতেই পারে, মানে আলাদা আলাদা সুইচ ইউজ করা যেতেই পারে। এটার সাথে এরকম একটা ছোট্ট একটা ব্যাগ দিয়েছে যেটার মধ্যে টোটাল বিষয়টা ধরে যাবে একসাথে। এই দেখো
এটা একদম গেল। এখন প্রায় প্রতিটা বাড়িতেই এগুলো মানে ডায়াবেটিক্স যেরকম এখন সবারই হচ্ছে আর কি, বা সবারই রয়েছে, এখন প্রায় প্রতিটা বাড়িতেই এগুলো থাকে আর কি। ছোট্ট একটা কিট, এরকম কোথাও তুমি নিয়েও যেতে পারো, কোনো ব্যাপারই না, পকেটে ঢুকে যাবে, নিয়েও যাওয়া যায়, খুব হ্যান্ডিও ব্যাপারটা। এটা কিন্তু ব্লুটুথেও কন্ট্রোল করা যায়, মানে ফোনের সাথে। এই যে ব্লুটুথের সাইন দেখছো, এটা ব্লুটুথে আর কি ফোনের সাথে কানেক্ট করা যায়। কন্ট্রোল প্লাস বলে একটা অ্যাপ রয়েছে, এই নামেই একটা অ্যাপ রয়েছে, এই যে কন্ট্রোল প্লাস 1 এখানে লেখা রয়েছে ডিভাইসটার নাম। কন্ট্রোল প্লাস বলে প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে, ওটার মাধ্যমে টোটাল ডেটাটা পুরো দেখা যায়। হ্যাঁ, মানে কবে তুমি কি টেস্ট করলে টোটাল ডেটাটা এখানে দেখতে পাওয়া যাবে। এইখানটাতে এইটা একটা লাইট, মানে যখন টেস্ট করবে, টেস্ট করার পরে হলুদ, সবুজ আর হচ্ছে লাল, এই 3খানা লাইট এখানে জ্বলে। মোটামুটি বলতে পারো যে ইনিশিয়াল স্টেজে তুমি বাড়িতে বসে জানতে পারছো যে তোমার সুগার লেভেলটা কতটা রয়েছে, রক্তের সুগার লেভেলটা কতটা রয়েছে, জাস্ট ইনিশিয়াল লেভেলে জানার জন্য। এবার তারপর তুমি বাইরে টেস্ট করে দেখেও নিতে পারো যে ব্যাপারটা ম্যাচ করছে কি করছে না। কারণ এমন সময় এমনও হয় যে আমরা হসপিটালে যেতে পারছি না, এমনও সিচুয়েশান তৈরি হয়ে যায় কিছু কিছু সময়, বা মনে করো রাত্রিবেলা যেতে পারছি না, এমন কিছু ব্যাপার হয়েছে, তখন জাস্ট চেক করার জন্য এটা ঠিকঠাক আছে। আমাদের বাড়িতে যেরকম আমার বাবা মা দুজনেরই সুগার রয়েছে, আর কারণ নেই, আমার ভাই বা আমার নেই এখনও অবধি। তো দুজনের সুগারই মোটামুটি প্রতি মাসে চেক করা হয় এই ডিভাইসেই। জাস্ট স্নান করে আসলাম, আর তোমাদেরকে দেখাই যে কি সামনেটা কীরকম টাইপের হয়েছে। এই যে এখানে দেখছিলে জঙ্গল টঙ্গল হয়ে গেছিলো, ঘাস টাস হয়ে গেছিলো, সামনেটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাটায় পুরো গাছ লাগানো হবে। এখানে দেখেছো অ্যালোভেরা গাছ, আরও এরকম অ্যালোভেরা গাছ এখানে লাগানো আছে। কিন্তু এই একটা পেয়ারা গাছ, এটা বেখাপ্পা জায়গায় উঠে গেছিলো, এটাকে উঠিয়ে অন্য জায়গায় লাগাতে হবে। এইটা কি জানো তোমরা কি? এটাকে বলা হচ্ছে শাবল। শাবল দিয়ে খুঁচিয়ে 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 এই পুরো জায়গাটাকে পরিষ্কার করেছে। ধীরে ধীরে জাস্ট উঠলাম, আর প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি শুরু হয়ে গেল। খাওয়ার পরে 165 কম, অনেক কম। এই যে সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে হচ্ছে সবুজ মানে হচ্ছে ঠিকঠাক আছে। তো গাইজ এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আর এখন এই গজা দিয়ে আবার কালকের মতো চা খাবো। বর্ষাকালে তোমরা মাঝে মাঝেই দেখবে, এই যে দেখো এটা কোনো ব্যাঙ, দেখো অন্ধকারে কিরকম চোখ জ্বলছে, দেখো বেচারা এখানে অন্ধকারে বসে বসে ভয় দেখাচ্ছে সবাইকে। ওই ওই, আর একটু আগে বৃষ্টি পড়ছিল, শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল না, আর এখন বাইরে বিদ্যুৎও চমকাচ্ছে, মানে বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎও চমকাচ্ছে, তাই জন্য আজকে আর বাইরে যাইনি। আর এখন এই ব্লগটাকে যেটা দেখছো তোমরা, সেটা এডিট করতে বসতে হবে বিদ্যুৎটা চমকানোর শেষ হয়ে গেলে, না হলে আমি কম্পিউটারটা অন করতে পারবো না। তাহলে আজকে এই ব্লগটা এই অবধি থাকলো, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা। এটা ওঠানো চাপের আছে, হ্যাঁ চাপের, সকল যে গাছ উঠে যাবে, সবই চাপের আছে।